হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি লিপি। তো আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ কর্ম কিন্তু সেরে নিয়েছি। উঠেই এই যে ফুল পেড়ে নিচ্ছি। তো অনেকটাই কাজকর্ম সেরেছি। তো দেখতে থাকো পুরো ভিডিও, কেউ স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে আমি কি রান্না বান্না করে ডিউটির দিকে বেরিয়ে গেলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। সবটাই একা হাতে করে নিচ্ছে, তাই কিন্তু অন্যান্য যে কাজকর্মগুলো সেভাবে ঠিকমতো আমি ক্লিক করতে পারছি না। তো আজকেও তোমাদের সঙ্গে সেই রান্নাবান্না যেটা করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু ভালোবেসে দেখে নিও, আর একটু ভালোবাসা দিও, আর হাইপ করতে ভুলো না। তা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর পারলে পরিজনের কাছে শেয়ার করে দিও। তো চলো, দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে বাগানে। অনেক ফুল এর আগেও শেয়ার করেছি। তো ভিতরে অনেক ফুল আছে। তো যতদূর আমার হাত পৌঁছচ্ছে ততদূর আমি ফুলটা তুলে নিচ্ছি। তো অন্যান্য কাজও করে নিতে হবে, সবটাই একা হাতে সামলে নিচ্ছি। তাই যতটুকু পেরেছি ফুলটা তুলে নিলাম। তারপর তো অন্যান্য কাজগুলোও সেরে নিতে হবে। পুজো দেওয়া আছে, একটা বাড়ির কম কাজ থাকে বলো তো? সবটাই করতে হবে। তারপর আছে হচ্ছে রান্নাবান্না, ওগুলো সেরে যেতে হবে ডিউটি। তোমাদের সঙ্গে চলো সবটাই শেয়ার করব, দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই বলবে। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চিকেন রান্না করবো ঝটপট। এই যে আলু আর কোয়াশ দিয়ে দিব চিকেনের মধ্যে, আর এই যে পেঁয়াজ টিয়াজ কেটে রেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি ঝটপট করে নেবো আর কি। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে ভেজে নেব আলুগুলো। আর আলু কোয়াশ কেটে রেখেছি, এগুলো একটু ভেজে নেব। তরকারিটা একবার যে তেজপাতা, তারপর হচ্ছে শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিলাম। এই দুটো এলাচ এগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে একবারে কষিয়ে দেবো। পেঁয়াজ আর এখনই এর মধ্যে যে আলু দিয়ে দিচ্ছি। হাতের সময় আমার খুব কম, তাই জন্য আমি রান্নাটা করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু কোয়াশ দিয়ে চিকেন রেসিপি। তো আমি কি করে করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবে, তার জন্য পুরো ভিডিও দেখতে হবে কি করে রান্নাটা করলাম। তো চলো দেখা যাক, আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই রান্নাটাও হয়ে যাবে। পরে একটু পরে মাংসটা দিচ্ছি। চলো এর মধ্যে এখন এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিই। সব কিছু একবারে মেখে দিয়ে দিয়েছি, এটাকে এখন ঢেকে দেবো, বাস আর কিছু করার নেই। আমি বাদ বাকি অন্য কাজ করতে থাকবো, এখন হাতের সময় খুব কম। চলো পরে ফিরে আসছি, একটু ঢেকে দিই। চলো দেখি এইটা কি অবস্থায় আছে, জল ছেড়েছে অনেকটা, একটু নেড়ে দিই। ঢেকে ঢেকে রান্না করবো এটা। আর কি বলতো, একটু মাঝে মধ্যে একটু চেঞ্জ করে করে রান্না করলে কি খেতেও ভালো লাগে। আর একই ধাতে সবসময় রান্না করলে, তাই আজকে না এইভাবে শর্টকাট একদম ডাইরেক্ট বসিয়ে দিলাম সব কিছু দিয়ে। তো হতে থাক, আর এর মাঝে কিন্তু এই দেখো সময় এক করে নষ্ট করে নিই। যে পটল একটু ভেজে নেব, আর নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা এদিকে বসিয়ে এদিকে আমি ভেজে নেব পটলগুলো। এটা হতে থাক, আস্তে আস্তে হতে থাক। ডালও হয়ে গেছে এদিকে, ডালও কমপ্লিট, ভাতও কমপ্লিট, সব হয়ে গেছে। এখন এই সাইডে একটু বসিয়ে দিই।
অন্য কড়াই করে নেবো। চলো ওকে ঢুকে দিই। তেল গরম হয়ে গেছে, তো পটলগুলো সব একবারে দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। আমি কিন্তু দুদিকেই বসিয়ে দিলাম, ওদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে কিন্তু আমি পটলটা ভেজে নিচ্ছি। কি করব, ওই যে বললাম ডিউটির জন্য বেরিয়ে যেতে হবে, এইভাবে যদি না করি তাহলে কিন্তু অনেকটাই লেট হবে আর ঠিক টাইমে বেরোতেও পারবো না। আর যেহেতু বাড়িতে বাচ্চাও আছে, ওর খাবার দাবারও সব রেডি করে যেতে হবে, আর ও তো সব কিছু খায় না, তার জন্য কিন্তু ওর জন্য খাবার ব্যবস্থা করে আমাকে যেতে হবে। তো চলো তোমাদের সঙ্গে কিন্তু আজকে এগুলোই শেয়ার করছি। আর সকালের বাসি কাজকর্ম আর শেয়ার করতে পারিনি, অনেকটাই বড় হয়ে যাবে। আর রান্না করতে করতে এটা একটু ক্লিক করে নিলাম, তো এই ভিডিওটাই ছেড়ে দিলাম। ওই যে সবটাই একা হাতে করে নিতে হচ্ছে, বারবারও বলছি, কেননা আমাদের বাড়িতে তো অনেক লোকজন। তোমরা দেখি কী অবস্থা, আজকে এত জল ছেড়েছে মাংসটাতে, একবারে বসিয়েছি তো। আর এটাতে আমি আর নতুন করে আর কোনো জল দেবো না, এইভাবে কষিয়ে নেবো। আজকে ডাল করেছি, হয়তো কষা কষা করে নেব। চলো আবার ঢেকে দিই গো। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। চলো চিকেনটা কী অবস্থা আছে দেখি। এই যে চিকেনের অবস্থা একটু শেয়ার করলাম। এই তেল ছেড়ে দিয়েছে, এখন কষানো চলছে চিকেনের, তাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দুদিকে বসিয়েছি, এদিকে পটল ভাজা আর এদিকে হচ্ছে চিকেন। আর এখনই রান্নাবান্না সেরে বেরিয়ে যাব, সব টেবিলের উপর গুছিয়ে রেখে তারপর সমস্তটাই করে নিতে হচ্ছে গো। আমাদের বাড়িতে মাঝে মধ্যে এইভাবে আলু আর কোয়াশ দিয়ে কিন্তু চিকেন রান্না হয়ে থাকে। তো তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি এখনও পর্যন্ত তোমরা কিন্তু একবার ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা একবার ট্রাই করবে, দেখবে সত্যি বলছে খুব খুব ভালো লাগে খেতে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। আলু এই দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, আলু কোয়াশ একদম সিদ্ধ হয়ে গেছে, নরম তুলতুলে হলো। আর এদিকে পটল ভাজাগুলো তুলে নিই। পটল ভাজাও আমার কমপ্লিট। এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি, তো এরকম হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে বলবে। ঝটপট করে একটু আলাদা স্টাইলে করেছি, যাতে শর্টকাট হয়। আমি তো বেশি শর্টকাট সিস্টেমটাই বেশি খুঁজি, তো তাই, কেমন আমাকে দৌড়োতে হয়। দেখতে তো সুন্দর লাগছে, খেতেও কিন্তু টেস্টি হয়েছে। যে সব কাজকর্ম করে বেরিয়ে পড়লাম, কিন্তু প্রচণ্ড রৌদ্র, আর বলো না, তাকানো যাচ্ছে না রোদ্রের দিকে। চলো পান খাচ্ছি, পান। রাতে হয়েছিল বৃষ্টি, আর সকালে উঠে এত চড়া রৌদ্র, কি আর বলি। তো এই রৌদ্র হোক যাই হোক, এই যে রান্না বান্না কাজ কর্ম সেরে এই যে বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্য। তো কেমন লাগলো বলবে কিন্তু, রেসিপিটা কেমন হয়েছে তোমরা একবার ট্রাই করো। চলে এলাম একেবারে সন্ধেবেলা চা নিয়ে, আর রয়েছে এই যে চিড়ে ভাজা, সব কিছু আছে, আলু বাদাম পাঁপড় সব কিছু দিয়ে চা দিয়ে এটা খাওয়া হবে, তাই একটু শেয়ার করলাম। এটা কিন্তু বাড়িতে তৈরি।
আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্নাই শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বিদায় নিলাম, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।